এতেকাফ মান্যত করেছে যে আমি 10 দিন বা 20 দিন, এতেকাফ যে 10 দিনেই করতে হবে সেটা এরকম না, বেশিও করা যাবে, 1 মাসও করা যাবে, তারও বেশি করা যাবে। তো মানত করে মানতের এতেকাফ পুরা করা, আদায় করা, এটা ওয়াজিব। আর আমরা রমাদানে যে এতেকাফ করি এটাকে বলে সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। এইটা প্রত্যেক মহল্লা মসজিদে 10 দিনের জন্য কমপক্ষে একজন ব্যক্তিকেও বসা, এটা ওয়াজিব, এটা সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। যদি একজনও কোনো যাবে মসজিদে 10 দিনের এতেকাফ না করে, তাহলে সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া তরক করার সমস্ত মহল্লাবাসী গুনাহগার হবে। আর এতেকাফ হলো নফল বা মুস্তাহাব। এটা হলো যে আমরা 3 দিনের জন্য বসি, 5 দিনের জন্য বসি, রমজান ছাড়াও এতেকাফ করা যায়, এটা বসি, এটাও এতেকাফের ভিতরে আছে, তবে এটা সুন্নাত না, নফল। নফল এতেকাফেরও বহুত ফায়দা আছে। এতেকাফকারী জন্য 40 দিন এতেকাফকারীর ব্যাপারে বলা হয়েছে যে 10 দিন যিনি এতেকাফ করলেন, তো ইসলামী সাম্রাজ্যের রাষ্ট্রীয় পাহারাদার হিসাবে 40 দিন ডিউটি পালন করলে যত নেকি, আল্লাহ তাআলা তাকে তত নেকি দিবেন। সুবহানাল্লাহ। এবং এই ব্যক্তির ব্যাপারে, এই মুজাহিদের ব্যাপারে হাদিসে আসছে অনেক ফজিলত আসছে। এর মধ্যে একটা হলো এই 40 দিন ইসলামী রাষ্ট্রের পাহারাদারকে আল্লাহ তাআলা যত মর্যাদা দিবেন, তার মধ্যে একটি হলো এই সদ্য ভূমিষ্ঠ বাচ্চা যত নিষ্পাপ, তাকে ততটা নিষ্পাপ বানায় দিবেন। মোহতারাম হাজিরিন, এতেকাফকারীকে আল্লাহ তাআলা 2টো হজ এবং 2টো উমরার নেকি দান করবেন। আমরা এতেকাফের গুরুত্বই দিই না, আবার হজে যাওয়ার জন্য পাগল হই, আবার বলি আরে আল্লাহ আমারে টাকা দিলে আমি হজ করতাম। আপনার টাকা নাই, হজের ব্যবস্থা তো আল্লাহ করেছেন, আপনি এতেকাফ করুন, আপনার আমল নামায়ও 2টো হজের সওয়াব হবে, 2টো উমরার সওয়াব হবে। কিন্তু আমরা মনে করি যে ইবাদতকে শুধু স্থানের সাথে সম্পর্ক মনে করি, আহারি যে মসজিদে গেলে ইবাদত, মসজিদের বাইরে আমি আমার মন চাই চলবো না। বিষয়টা এমন না, মসজিদের বাইরেও ইবাদত আছে। আপনি ব্যবসা করেন, এটাও তো একটা গোলামি। হালাল ব্যবসা করেন, হ্যাঁ, সত্য কথা বলেন, মিথ্যা বলার প্রয়োজন নাই, এটাও তো একটা নেকির কাজ। নবী আলাইহিস সালাম বলেন ব্যবসা করা এটা সুন্নাত। মুহতারাম হাজরিন, তাহলে আমরা এতেকাফকারীর গুরুত্ব অবশ্যই বুঝতে পেরেছি। এতেকাফকারীর কাছে দোয়া চাই, এতেকাফকারীর দোয়া মঞ্জুর। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই মহল্লার কেউ যদি লাইলাতুল কদর না পায়, এতেকাফকারী পাবে। কথা বলেন ঠিক না? কারণ উনি তো সব ঝামেলা বাসায় থুইয়া একেবারে ঝামেলা মুক্ত অবস্থায় আল্লাহর ঘরে হাজির হয়ে গেছে, তার মানে অবশ্যই উনার কোনো বেজুর রাত্র কাজা হবে না। সুবহানাল্লাহ। তো এতেকাফকারী আল্লাহর মেহমান, তার কাছে দোয়া চাওয়া। মুহতারাম হাজিরিন, অনেক কথা ছিল।